সুনামগঞ্জ জেলা বিএনপিতে আধিপত্য গ্রুপিং দ্বন্দ্বর অবসান ঘটিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতাও কামনা করা হয়। বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান উসমান গনির সভাপতিত্বে সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবুল মনসুর মোহাম্মদ শওকত। ঐক্যবদ্ধ থাকতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মধ্যে একটি জায়গায় আপত্তি আছে, এই দলকে যারা নষ্ট করবে, কলঙ্কিত করবে, চাঁদাবাজি করবে, রাজনীতি করবে, তাদেরকে আমরা এই দলে স্থান দিতে পারি কি? সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার সুযোগ্য উত্তরসূরি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার আবিদুল হক। এই বাংলাদেশের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কোনো গোষ্ঠীর কাছে দিয়ে দেওয়ার জন্য নয়। এই গোষ্ঠীবাদ, এই ফেসিবাদ, এই আধিপত্যবাদ, এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনাদের সামনে আজ আমরা এসেছি। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিমউদ্দিন আহমদ ভুট্টু, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল রুবান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল গনি, ইসহাক আলী পেম্পার, পৌর বিএনপি নেতা অ্যাডভোকেট শামীম, পৌর বিএনপি সদস্য আব্দুল মজিদ লিটন, বিএনপি নেতা আব্দুল মজিদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ। সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল করিম উপস্থিত ছিলেন। জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, আক্তার হোসেন রানু, আব্দুল করিম, জেলা ছাত্রদলের সদস্য, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক একে সুমন, সাদেক আলী, শেবুল আহমেদ, সাইফুল ইসলাম ডাহি, মুস্তাক আহমদ, আব্দুর রব, কবির হোসেন, জাকির হোসেন, সুলেমান তালুকদার, চাঁদ মিয়া, গুলাব মিয়া, মফিজউদ্দিন, ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর, আলকাস পেপারি, শাহিন মিয়া, ইমান আলী, আমজাদ হোসেন সহ অন্যান্যরা। আজকে আমরা দেশ মেরামত করার জন্য ফেসিস্ট যে বাংলাদেশকে অর্থনীতি, সামাজিক, রাজনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেই রাষ্ট্র কাঠামোকে মেরামত করার জন্য আমরা ৩১ দফা প্রণয়ন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কিন্তু আমাদের ব্যানারের মধ্যে ঐক্য চাই, ৩১ দফা বাস্তবায়ন করতে চাই। প্রচারে জেলা বিএনপি আমাদের মধ্যে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে আমাদের কোনো আপত্তি নাই। দলকে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাই। আমার দলকে যারা নষ্ট করবে, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, তাদেরকে আমরা প্রশ্রয় দেব না, তাদের সাথে আমরা উঠা করব না। আমাদের বক্তব্য একটাই, বিএনপিকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, জিয়াউর রহমানকে ভালোবাসুন, দলকে ভালোবাসুন। আমরা মনে করব আমরা সবাই একমতে আছি। দেশনেত্রী, আপসীন নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং তার সুযোগ্য সন্তান, বাংলাদেশের তরুণ সমাজের অহংকার, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সুস্থভাবে দেশে এসে বাংলাদেশের জাতীয় দলকে শক্তিশালী করব। আমি আমার পিতা ফজলুল হক আসপিয়া সাহেব, আমি ফজলুল হক আসপিয়া সাহেবকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ স্মরণ করছি কিসের জন্য? রঙ্গারচর ইউনিয়নকে আপনি যদি দেখেন, পরতে পরতে সেখানে ফজলুল হক আসপিয়া সাহেবকে খুঁজে পাবেন। আপনি যদি মঙ্গলঘাটা থেকে আশাউড়া যান, আপনি যদি চলতি নদীর বাঁধ দেখেন, আপনি যদি আনাচে কানাচে এই আমবাড়ির ব্রিজ দেখেন, সেখানেও ফজলুল হক আসপিয়া সাহেবের ছোঁয়া পাবেন। ফজলুল হক আসপিয়া সাহেব ছিলেন এবং ফজলুল হক আসপিয়া সাহেব ছিলেন বলেই এই সুনামগঞ্জ সদর এবং বিশম্বরপুর আসনের উন্নয়ন হয়েছে। ফজলুল হক আসপিয়া সাহেবের পর থেকে কিন্তু উন্নয়ন হয় নাই। যতই আধার, যতই তিমির হোক, যতই অন্ধকার হোক, সব অন্ধকার ভেদ করে সূর্য উঠে। আমরা মনে করি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সুনামগঞ্জের অন্ধকার দূরীভূত হবে। আমরা এখানে একটি ফেসিবাদ মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি সুনামগঞ্জ, একটি বিএনপি আমরা প্রতিষ্ঠা করতে সফল হব। আর এই সফলতার জন্য আপনাদের ঐক্যবদ্ধ প্রয়াস চাই। আজকে অমুক ভাই আছেন, আমাদের তাদের কোনো ধরনের বিভক্তি, কোনো ধরনের নাই।
আমরা বলতেছি ঐক্যবদ্ধ বিএনপি চাই, তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়ন চাই। আমরা একটি সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাই এবং এই সোনার বাংলা প্রতিষ্ঠা করতেই চাইলেই জনাব তারেক রহমানের যে নির্দেশিত সেই 31 দফা বাস্তবায়ন আমাদের করতেই হবে। বিএনপি একটাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপর বহাল। বিএনপি একটাই, তারেক রহমানের নির্দেশের উপর বহাল। বিএনপি কারো পকেটের দল না। আপনি জনগণের ভালোবাসা আদায় করার জন্য দলকে বিভক্ত করবেন, আপনি নেতা হবেন, রক্তচক্ষু দেখাবেন, কখনোই তা সম্ভব না। আজকে পাহাড়ের নিচেও যে ছেলেটি থাকে তার হাতেও মুঠোফোন আছে, সে জানতে পারে নিউ ইয়র্ক শহরে কি হয়েছে গতকাল কিংবা আজকে কি হয়েছে। লোকজন এখন কোনো বোকা নয়। ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না, দলকে বিভক্ত করবেন না। আপনারা আমাদের ভাই, আপনাদেরকে বলবো আসেন আমরা একসাথে কাজ করি। বাংলাদেশের কোনো জায়গার কোনো এমপি মন্ত্রী বড় বড় সেনাপতি কার এলাকার 22টা স্কুল একই টাইমে বাস্তবায়িত হয়েছে দেখাইতে পারবেন কেউ? ফজলুল হক আসফিয়াই সেই শিক্ষার হার উত্তরবার বাড়ানোর জন্য একই সময়ে 22টা স্কুল পাকা করেছেন। আমরা আসি নাই আবিদের পক্ষে কথা বলার জন্য, আমরা আসি নাই শওকতের পক্ষে কথা বলার জন্য, আমরা আসি নাই দেওয়ান জয়নুল জাকিরিনের পক্ষে কথা বলার জন্য, আমরা এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলার জন্য, আমরা এসেছি তারেক রহমানের পক্ষে কথা বলার জন্য, আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলার জন্য। তখন আপনাদের এই এলাকার হাজার হাজার মানুষ সুনামগঞ্জে গিয়ে মিছিল করেছে।